শিক্ষকদের বেতন যোগাতে নিজেই নৌকা চালাতেন প্রধান শিক্ষক। বান্দরবানের দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের সেই ব্যতিক্রমী সংগ্রামের গল্প দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে এনপিবি নিউজে প্রতিবেদন প্রকাশের পর বদলে যায় দৃশ্যপট। এখন থেকে প্রতিষ্ঠানটি তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচালিত হবে। গত 23 মে এনপিবি নিউজে শিক্ষকদের বেতন যোগাতে নৌকা চালান প্রধান শিক্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলে। প্রধান শিক্ষকের ব্যতিক্রমী সংগ্রামের গল্প প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসে। এর প্রেক্ষিতে বিদ্যালয়টির উন্নয়ন ও জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। সব প্রক্রিয়া শেষে বিদ্যালয়টি সরকারি ঘোষণা পায়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রচলিত বিধি অনুযায়ী শিক্ষক কর্মচারীদের আত্মীয়করণ করা হবে। তবে আত্মীয়কৃত শিক্ষক কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না। 2020 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে 56 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন দিতে পারে না। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারীদের বেতন পরিশোধে সংকট চলছিল। সেই সংকট কাটাতে ছুটির দিনগুলোতে থানচি তিন্দু রেমাক্রি নৌপথে ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। নৌকা চালিয়ে পাওয়া আয়ের একটি বড় অংশ তিনি সহকর্মীদের বেতনে ব্যয় করেন। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসেই নৌকা চালিয়ে প্রায় 40,000 টাকা আয় করেন, যার মধ্যে 30,000 টাকা শিক্ষক কর্মচারীদের বেতন হিসেবে দেন। এর আগে গত 28 জুন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানিয়েছিলেন বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক আজিজ খান, এনপিবি।